নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটা তোমরা আগে কখনো খাওনি বা তৈরি করোনি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো ময়াম দেওয়ার দরকার নেই, একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, বাড়িতে একঘেয়ে মোমো খেতে খেতে যদি ভালো না লাগে, একবার এইভাবে ফ্রাই মোমো তৈরি করে দেখতে পারো, খেতে অসম্ভব ভালো হয়। তো এখানে দেখো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এখন সাইডে সরিয়ে রাখছি। এখন এখানে একটা চপার মেশিন নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, দিয়ে দেব এখানে আমি কিছুটা আদা ও রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি বাঁধাকপি, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন সব কিছু আমি একটু চপ করে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো দেখো এখানে কিন্তু আমি চপ করে নিয়েছি সবজিগুলো, ঠিক এইভাবে করে নিতে হবে। তো এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে তেল গরম হয়ে গেছে, এখন সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ি, দিয়ে দেব এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি। তো তোমরা যেমন ঝাল খাবে, ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে। এখন সবজিটা এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। এখানে আমি সবজিটা একটু সাইড করে নিচ্ছি। তো এখানে দিয়ে দেব 2টো ডিম। ডিম দুটো আগের থেকে আমি ভেঙে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। এবার ডিমের ভুজিয়া ভেজে নেব। তোমরা চাইলে ডিমের ভুজিয়াটা আলাদাভাবেও ভেজে নিতে পারো। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার এই ফ্রাই মোমো যদি তোমরা তৈরি করে খাও তাহলে একদম প্রেমে পড়ে যাবে। তো এখন ডিমের ভুজিয়ার সঙ্গে আমি সবজিটাও এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। এবার একটা প্লেটের উপর নামিয়ে নেব। তো এখানে দেখো আমি ডিমের ভুজিয়াও সবজিটা নামিয়ে নিচ্ছি, সাইডে সরিয়ে নিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব 2 চামচ মতো ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি 1/2 চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভিডিওটা একটু ফলো করবে, তাহলে তোমাদের বাড়ি তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। ব্যাটারের ঘনত্ব দেখেই তোমরা বুঝতে পারছো ব্যাটারটা কেমন করে গুলে নিতে হবে। তো বন্ধুরা, সাইডে সরিয়ে রেখে এখানে ময়দার ডোটা আমি নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট করেও লেচি কেটে নিতে পারো। আমি এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন সাইডে সরিয়ে রেখে বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা লেচি নিয়ে আমি বড় আকারে একটা রুটি তৈরি করে নেব। তোমরা চাইলে ছোট্ট ছোট করে একটা একটা করে রুটি বেলে নিতে পারো। ঠিক এরকমভাবে রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এখানে একটা স্টিলের ঢাকনা নিয়েছি। তো এই ঢাকনার মাপেই আমি ছোট ছোট করে রুটিগুলো কেটে নেব। এখন বাদবাকি অংশটা আমি তুলে ফেলেছি। এবার দেখো ঠিক এইভাবে রুটিগুলো তৈরি করে নিতে হবে। এখন সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা রুটি নিয়ে নিয়েছি।
কিছুটা ডিম ও সবজির মিশ্রণ এর মধ্যে দিয়ে আমি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। যেমন মোমো হয় ঠিক সেরকমভাবেই আমি তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারো। দেখো ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়েছি। বাদবাকিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে কিছু কর্নফ্লেক্স নিয়েছি, তো এবার এটা আমি গুঁড়ো করে নেব হাত দিয়ে। দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সাইডে সরিয়ে নিয়ে এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও নিয়ে নিয়েছি। এখন একটু চামচ দিয়ে গুলে এর মধ্যে একটা মোমো দিয়ে দিতে হবে। এবার ব্যাটার থেকে তুলে এবার কর্নফ্লেক্সে কোট করে নিতে হবে। প্রত্যেকটা মোমো আমি এইভাবে কোট করে নেব। তো দেখো এখানে কোট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে করে নিতে হবে। এখন প্লেটটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। গ্যাসে আগের থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো এখানে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে মোমোগুলো। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের উপর তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে মোমোর গায়ে একদমই তেল না থাকে। তো দেখো একে একে আমি মোমোগুলো তেল থেকে তুলে নিয়েছি। বাদবাকি মোমোগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখো আওয়াজেই তোমরা বুঝতে পারছো মোমোগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, খেতে এতটা সুস্বাদু হয় তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। এখান থেকে তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই মোমোটা তোমরা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।